আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি যে পেশায় আছেন না কেন সেই পেশার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিংটা শুরু করতে পারেন। তো আপনারা জানেন যে আমাদের পঞ্চম ব্যাচের ফ্রিল্যান্সিং কোর্স আগামী 1 তারিখ অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে আমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণ প্রশ্ন আসতেছে আমার কাছে যে ভাইয়া আমি হচ্ছে যে সরকারি চাকরি করছি, অথবা আমি হচ্ছে একটি বেসরকারি চাকরি করছি, অথবা আমি বেকার আছি, অথবা আমার কাছে সময় নেই, অথবা আমি বিদেশে আছি, আমি কিভাবে ফ্রিল্যান্সিং এই পেশাটাকে আমি শুরু করতে পারি বা এই কাজটা আমি কিভাবে শুরু করতে পারি, এবং এটার জন্য আমাদের কি পরিমাণ মানে আমাদের ইকুইপমেন্ট প্রয়োজন, মানে অর্থাৎ আমাদের ল্যাপটপ অথবা আমাদের কিবোর্ড অথবা আমাদের নেটওয়ার্ক বলতে পারি, এই বিষয়গুলো আমাদের কি কি প্রয়োজন, এবং এইটার যদি একটা প্রপার গাইডলাইন আপনি আমাদেরকে দেন তাহলে আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে ভাবতে আমাদের জন্য সুবিধা হবে। তো যার কারণে আসলে অনেক বেশি মেসেজ আসছে, তো সবাইকে আসলে হয়তো বা রিপ্লাই করার সুযোগ হচ্ছে না, তো যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে একটি ভিডিওর মাধ্যমে এই বার্তাটি আপনাদের সবার কাছে পৌঁছে দিই। তো প্রথমে আমরা বলবো যে ফ্রিল্যান্সিং আসলে কি, এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে অনেক কথা, আমরা এত কিছু মানে আলোচনা করছি না। ফ্রিল্যান্সিং সেটা হচ্ছে আপনি পুরো পৃথিবীর মানে আপনি যে কোনো দেশের ক্লায়েন্টের যে কোনো কাজ আপনি পার্ট টাইম অথবা লং টাইম ধরে করে দিলেন, ঠিক আছে, এটাকে আমরা ফ্রিল্যান্সিং বলি। আচ্ছা, এটা শর্ট করে ফ্রিল্যান্সিং চলে গেল। এরপরে হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কি কি টাইপের হচ্ছে জব আছে, তো আমরা এখানে প্রচুর জব আছে এবং এটার ক্যাটাগরি অনেক ধরনের ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরি খুঁজে শেষ করতে পারবেন না। তো আমরা সাধারণত যেসব ক্যাটাগরির সাথে সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এই তিনটা বিষয়ে আমরা সবাই বেশি পরিচিত। তো আপনারা জানেন আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কোর্সটি আপাতত করাচ্ছি, সামনে হয়তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স আসবে, সেটা হচ্ছে অনেক লং টার্মের একটা বিষয় এবং লং টার্মের একটা পরিকল্পনার বিষয় আছে। তো আপনারা জানেন যে আসলে গ্রাফিক্স ডিজাইনের জন্য অনেক বড় একটা পার্ট আছে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ফ্লায়ার বলেন, ব্যানার বলেন, পোস্টার বলেন, লোগো ডিজাইন বলেন, এরকম ধরনের অনেক পার্ট আছে, ঠিক আছে। তো এখন আমরা কি কি শেখাচ্ছি বা কি করব এইসব পার্টে যাচ্ছি না, আপনি কিভাবে শুরু করবেন। ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার অথবা আপনি চাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইন শুরু করবেন, তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন পেশাটা দিয়ে শুরু করবেন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং অথবা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এই তিনটার যে কোনো একটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করে শুরু করেন, অথবা আপনি যে পেশায় আছেন সেই পেশা যদি আপনি ভালো জানেন, যেমন আপনি বলতে পারেন আপনি কল সেন্টার নিয়ে, কল সেন্টারে আপনি কথা বলতে ভালোবাসেন, তাহলে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। আপনি মনে করেন আপনি একটা ব্যাংকে জব করেন, আপনি অ্যাকাউন্টে ভালো সেবা দিতে পারেন, তাহলে আপনি একটা ব্যাংকিং সেবায় আপনি অ্যাকাউন্টিং সেবা দিতে পারেন। এবং আপনি বলেন আপনি যদি ডাটা এন্ট্রি করেন তাহলে আপনি ডাটা মানে আপনি ডাটা আপনি অর্গানাইজ করতে পারেন, তাহলে আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারেন। আপনার যেটা ভালো লাগে, যেই সেক্টরে আপনার ভালো লাগে, প্রত্যেকটা সেক্টরে প্রচুর পরিমাণ কাজ আছে, আপনার যে সেক্টরে ভালো লাগে আপনি সেই সেক্টরে শুরু করতে পারেন, ঠিক আছে। এবার আসি, আপনাদের প্রথমে কি করতে হবে। প্রথমে হচ্ছে যে আপনাকে যে কোনো একটা সেক্টর বেছে নিতে হবে, আপনি কখনোই ডাবল সেক্টর বেছে নেবেন না, প্রথমে হচ্ছে আপনি একটা সেক্টর বেছে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি কি করবেন, ওই সেক্টর সম্পর্কে ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন, ইউটিউবে একটু সার্চ করবেন, দেন কিছু এক্সপিরিয়েন্স গেদার করবেন, অ্যান্ড দেন একটু হচ্ছে জানবেন যে ওই সেক্টর আসলে কীভাবে শুরু করতে হয়। এটার জন্য আমাদের কাছে ইউটিউব, গুগল, বিং, অনেক ধরনের আমরা সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে আমরা সার্চ করলে দেন হচ্ছে আমরা এইটার তথ্য সম্পর্কে জানতে পারি। আচ্ছা, এবার হচ্ছে যে আপনি কি করলেন, আপনার হচ্ছে যে মানে যেই থিমটা অর্থাৎ আপনার যে গোল, আপনি গোলটা সিলেক্ট করলেন যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হবেন, অ্যান্ড দেন আপনার পরের স্টেপ হচ্ছে যে আপনাকে প্রথমে একটি ভালো ইনস্টিটিউট চুজ করতে হবে, যে কোন ইনস্টিটিউটের আপনার হচ্ছে তাদের সাপোর্ট ভালো পাবেন। দেখেন আপনি শুধু শিখলেই হবে না, আপনাকে সাপোর্ট নিতে হবে, কারণ এই সেক্টরে সাপোর্ট ছাড়া কাজ করা মানে 1 বছরের কাজ আপনি 10 বছরে করবেন যদি সাপোর্ট ছাড়া করেন, আর যদি আপনি সাপোর্ট নিয়ে করেন, একজন ভালো মেন্টরের গাইডলাইন পান, তাহলে আপনি 10 বছরের কাজ 1 বছরে করতে পারবেন। তাহলে আপনাকে মাথায় রাখবেন যে ইনস্টিটিউটে আপনি জয়েন হবেন, আমার ইনস্টিটিউটের কথা বলছি না, আপনি যে ইনস্টিটিউটে জয়েন হন না কেন সেই ইনস্টিটিউটের সাপোর্ট কেমন এবং তাদের লাইফ টাইম সাপোর্ট আছে কিনা এবং তারা ইনস্ট্যান্ট সাপোর্ট দেয় কিনা, এইসব বিষয়গুলো আপনারা অ্যানালাইসিস করে দেন সেখানে জয়েন হবেন। অ্যান্ড দেন আপনি একটা কম্পিউটার কিনবেন। কেউ যদি বলে যে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবেন, এটা একেবারে কমপ্লিট একটা ভুয়া এবং বানোয়াট প্রতারণার মূলক কথাবার্তা, এসবে আপনারা কখনোই মনোযোগ দিবেন না। আপনারা প্রথমে একটি ল্যাপটপ কিনবেন। এখন ল্যাপটপের কনফিগারেশন কী কী লাগবে সেটা এখন আমি এখানে বলতে গেলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা আমাকে কষ্ট করে মেসেজ করবেন, দেন হচ্ছে আমি আপনার ল্যাপটপের যে কনফিগারেশন আছে কম দামে 30-35 হাজার টাকায় ভালো ভালো মানে ল্যাপটপ কেনা যায়, এবং সেটা দিয়ে হচ্ছে যে আপনি লাইফ টাইম ফ্রিল্যান্সিং করতে পারবেন। ওই ধরনের ল্যাপটপ আপনি কোত্থেকে কিনবেন, কীভাবে কিনবেন, সেসব বিষয় যদি আপনারা আমার কাছে গাইডলাইন চান অথবা পরামর্শ চান, আমি সেটা আপনাদেরকে ফ্রিতে দেবো। আচ্ছা, এবার হচ্ছে যে আপনি কি করলেন, আপনি হচ্ছে যে ল্যাপটপ কিনে ফেললেন, এবার হচ্ছে যে আপনাকে
মানে ইনস্টিটিউট আপনি চুজ করে ফেললেন, ল্যাপটপও চুজ করে ফেললেন, ল্যাপটপও কিনে ফেললেন, এখন হচ্ছে আপনার অ্যাডমিশন নেওয়ার পালা। সো অ্যাডমিশন নেওয়ার বিষয়ে আপনি তখন সেম কাজটা করবেন। অ্যাডমিশন যখন আপনি নেবেন তখনও সেম ওই যে আপনি ইনস্টিটিউটকে অ্যানালাইসিস করবেন অ্যান্ড দেন হচ্ছে সেখানে জয়েন হবেন। অ্যান্ড দেন দেখেন প্রত্যেকটা ইনস্টিটিউট কিন্তু অনেক বেশি ক্লাস করে না, তারা হয়তো সপ্তাহে 2টা অথবা 3টা ক্লাস করায়। তাহলে সপ্তাহে 2টা এবং 3টা ক্লাসের জন্য সর্বোচ্চ কেউ 1 ঘন্টা করে নেয় অথবা কেউ 2 ঘন্টা করে নেয়। যেমন আমরা হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস করাই, 1 ঘন্টা করে 2 ঘন্টা, এবং রাত বাংলাদেশ টাইম রাত 9টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা ক্লাস হয়। আপনি যদি ধরেন এই 2 ঘন্টা ক্লাস এবং পাশাপাশি হচ্ছে আপনি ধরেন হোমওয়ার্ক করার জন্য প্রত্যেকটা ক্লাসের জন্য 2 ঘন্টা করে 4 ঘন্টা, তাহলে সপ্তাহে যদি আপনি 6 ঘন্টা সময় দিতে পারেন তাহলে আপনি যে কোনো পেশায় থেকে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং পেশাটাকে কি করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি এই 6 ঘন্টা সময় যদি না দেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং পেশায় আসার দরকার নেই। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনি কিন্তু যে পেশা আছেন ওই পেশার পাশাপাশি কিন্তু আপনি ফ্রিল্যান্সিংটা শিখে রাখতে পারেন। আপনার যে এই পেশাটা, যেহেতু আপনি একটা পেশায় আছেন অথবা আপনি বেকার আছেন, তাহলে তো আপনাকে বলবো আপনি ফুল টাইম কাজ করেন। আর আপনি যদি একটা পেশা অলরেডি আছেন তাহলে আপনি কি করবেন, ওইটার পাশাপাশি এটা শিখে রাখেন। দেখবেন কোনো একটা জিনিস শিখে রাখলে একটা না একটা সময় গিয়ে কিন্তু এটা আপনার কাজে আসবে। আর শিক্ষা, যেমন আমরা বলি যে আপনার জায়গা জমি সম্পত্তি সব কিছুর ভাগাভাগি হয়, কিন্তু যেটা লার্ন অর্থাৎ আমরা যেটা শিখি সেটা কিন্তু কখনোই আমরা কাউকে ভাগাভাগি করতে দিই না, এবং এটা ভাগ করা পসিবল না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আপনি এই জিনিসটা শিখে রাখলে এবং যেটা দিয়ে আপনার ইনকাম করা যায়, একদম ভালো স্মার্ট একটা ইনকাম করা যায়, সেটা যদি আপনি শিখে রাখেন তাহলে এটা কিন্তু আপনার ভবিষ্যতে অনেক অনেক বেশি কাজে দেবে। তো আমার মনে হয় যে আপনি এই 3টা স্টেপ ফলো করলে এবং আপনি যে কোনো পেশায় যেখানে থাকেন, যে পরিস্থিতি থাকেন, আপনি কিন্তু ফ্রিল্যান্সিং পেশাটাকে অ্যাচিভ করতে পারেন অথবা ফ্রিল্যান্সিংয়ে আপনি আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এমন ধরনের আরও যদি ভিডিও আপনি পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখুন, যাতে আমরা এরকম আরও ভালো এবং পরামর্শমূলক এবং তথ্যবহুল ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং আমি আপলোড করার সাথে সাথে যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে দেখে ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে আমরা হচ্ছে যে আপনি কি ধরনের ল্যাপটপ নেবেন এবং কোন সেক্টরে আপনি খুব দ্রুত কাজ পাবেন এবং কোন সেক্টরে আপনি হচ্ছে খুব দ্রুত ভালো করতে পারবেন এবং কোন সেক্টর থেকে খুব দ্রুত আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন, এই সেক্টর নিয়ে আমরা সামনের ভিডিওতে কথা বলবো। তো এখানে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের নভেম্বরের 1 তারিখ থেকে পঞ্চম ব্যাচের সার্কুলার শুরু হচ্ছে। আমরা 1 তারিখ থেকে 5 তারিখ অথবা 7 তারিখ পর্যন্ত আমাদের যে অ্যাডমিশন সেটা চালাবো। আশা করি আপনারা এর মধ্যে অ্যাডমিশন নিয়ে ফেলবেন। তো দেখা হবে পঞ্চম ক্লাসে যারা যারা অ্যাডমিশন নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।